হ্যালো এভরিওয়ান, আবার ডেলি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে সকাল সকাল আমরা দুজন বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি তার জন্য ভিডিওতে চোখ রাখতে হবে। আমরা ক্যান্টনমেন্ট নেমেছিলাম, কিছু কাজ ছিল। তারপর আমরা ওখান থেকে আবার দমদম যাই, যেহেতু ক্যান্টনমেন্টের এখনও মেট্রোটা চালু হয়নি। সেই কারণে আমরা আবার দমদম যাই। দমদম গিয়ে মেট্রোতে করে আমরা পার্ক স্ট্রিট গেছিলাম। কাজ মেটানোর পর আমরা দুজনেই ঠিক করলাম যে অনেক দিন কোথাও যাওয়া হয় না সেরকমভাবে, তো তার জন্য চলো কোথাও একটু ঘুরে আসি। মেট্রো থেকে নামলাম পার্ক স্ট্রিট। এরপর আমাদের কিছু শপিং করার ছিল। আমাকে আগের দিনই বলেছিল চলো জুডিও থেকে ঘুরে আসি। পার্ক স্ট্রিটে ওনাকে কিছু কালেকশান দেখেছে, সেই কারণে আমাকে বললো যে চলো জুডিও থেকে ঘুরে আসি। বললাম হ্যাঁ চলো, যাওয়াই যায়। এমনিও উইন্টার পড়ে গেছে, শীতের জন্য কিছু তো সোয়েটার হুডিজ এগুলো তো লাগবে। তো তারপর আমরা চলে গেলাম পার্ক স্ট্রিটে জুডিওতে। এখানে তো মেন্স কালেকশন। আমি বললাম যে তুমি দেখো, আমি লেডিস কালেকশনের দিকে চলে যাই, ওখানে দেখি কী কী কালেকশন আছে। তবে আমরা শপিং করে এটাই দেখলাম অনেকটাই রিজনেবল প্রাইসে এখানে জিনিস আছে, আর অনেকটাই অফারেই থাকে। কালেকশন নো ডাউট খুবই সুন্দর। আমার বর একটা জ্যাকেট নিয়েছে, জিন্সের জ্যাকেট, আর একটা হুডি নিয়েছে। আর আমি তো অনেক দিন ধরেই ভাবছিলাম শু নেব, পছন্দ মতন আর পাচ্ছিলাম না, অনেক জায়গায় দেখেছি। তারপর আমি জুডিওতে আসার পর দেখলাম শুয়ের কালেকশানে গেছিলাম, যাওয়ার পর দেখলাম একটা হোয়াইট শু পছন্দ হয়েছে, আর পায়েও সেট হলো, তার জন্য নিয়েই নিলাম। শুটা কেমন লাগছে বন্ধুরা জানিও অবশ্যই। এরপর আরও একবার মনে হয় জুডিওতে আসতে হবে। এরপর আমরা একটা ট্যুরে যাব, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো তার জন্য কিছু শপিং তো করতেই হবে বলো। সেই রকম কসমেটিক্সের ওপরও অনেক ছাড় থাকে। আর তাছাড়া এখানে কর্ডও আছে, ভাবছিলাম নেব, তবে নেক্সট টাইম গিয়ে নেব ঠিক করেছি। লিপস্টিকের ওপরেও ছাড় আছে, সব কিছুরই ছাড় থাকে এখানে। আমি একটা লিপস্টিক নিয়েছি, সাথে একটা শিট মাস্ক নিয়েছি। যারা যারা জুডিও থেকে শপিং করে তারা তো জানেই ওখানকার প্রোডাক্ট কেমন। এই সাইডটা কিছুটা কুর্তির কালেকশন আছে। কুর্তি যেহেতু নেব না তার জন্য দেখিয়ে নিই। এখান থেকে শপিং করার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। খুবই খিদে পেয়েছিল, সেই কারণে আমার বর বলল এখান থেকে স্যান্ডউইচ নাকি ও খায়, ভীষণই ভালো লাগে আর দারুণ বানায়। তো তার জন্য স্যান্ডউইচ দুটো অর্ডার দেওয়া হয়েছিল। স্যান্ডউইচ খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম ময়দানের দিকে।
অনেকদিন পর ইচ্ছা করেছে ভিক্টোরিয়া যেতে। আমি বললাম যে সে কবে গেছিলাম ভিক্টোরিয়া, চলো একটু ভিক্টোরিয়া দিয়ে ঘুরে আসি। ময়দানে যাইনি, ময়দান তো পাশেই, ভিক্টোরিয়া গেছিলাম। আমরা চলে এলাম ভিক্টোরিয়ার কাছে। ওইদিকে আমার বর দিয়ে টিকিট কাটছিল। টিকিট কাটা হয়ে গেছে, এবারে আমরা ভেতরে যাব। দেখো দুটো টিকিট। এর আগে যখন গেছিলাম আমরা, এটাই বলছিল আমার বর, তখন 10 টাকা করে টিকিট ছিল, এখন সেটা 50 টাকা করে হয়ে গেছে। যাই হোক, সব জিনিসেরই তো দাম বাড়ছেই, বলো। রোদটা বেশ ভালোই লাগছিল, হালকা হালকা রোদ উঠেছিল, ভালোই লাগছিল। এরপর আমরা গিয়ে প্রচুর প্রচুর ছবি তুলেছি। আর সাথে ভিক্টোরিয়ার ভেতরে একটা ক্যান্টিন ছিল। আমরা দুজনে, যেহেতু বাইরে কিছু সেরকম খাওয়া হয়নি, সে কারণে ভীষণ খিদে পেয়ে গেছিলো, আমরা ওই ক্যান্টিনে গিয়ে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে ওখানে কিছুক্ষণ টাইম কাটালাম, প্রচুর ছবি তুললাম। দিনটা খুবই ভালো কেটেছে। দেখো বন্ধুরা, আমরা বসে বসে এখানে একটু আড্ডা দিচ্ছিলাম, সবাই খেলা করছে, এখানে ব্যাডমিন্টন খেলছে। তাকাও তাকাও। এরপর কিছুক্ষণ এখানে বসে তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ যেহেতু আমাদের বসিরহাট আবার ব্যাক করতে হবে, তাড়াতাড়ি যাব, সেই কারণে বেরিয়ে পড়েছি ওখান থেকে। পাশেই ময়দান, ময়দানে আর যাইনি। এরপর আমরা শিয়ালদা চলে গেছিলাম, শিয়ালদা থেকে একটা ট্রেন ধরেছি, বসিরহাট পৌঁছে গেছি। আমরা আজকে জুডিও গেছিলাম, কি কি জুডিওতে কি কি কিনেছি সেটাই শেয়ার করছি আমার সাথে ঘুরতে। আর জুডিও গেছিলাম, জুডিওতে গিয়ে কি কি কেনাকাটি করলাম সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। এই একটা জ্যাকেট নেওয়া হয়েছে, এটা আমার বরের। আরেকটাও হুডি নেওয়া হয়েছে, এটাও আমার বরের। আর সাথে আমি একটা শু নিয়েছি, হোয়াইট শু, অনেকদিন ইচ্ছা ছিল তাই নিয়েছি। আর সাথে আমি একটা
সুইট মার্কস নিয়েছি, এটা নিয়েছিলাম, আর একটা লিপস্টিক নিয়েছিলাম। এই শপিং হলো, সাথে ঘোরাও হয়েছে, দিনটা খুব ভালোভাবে কেটেছে। বন্ধুরা, আমার এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ফুল ওয়াচ করো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর সারাদিনে আমরা কত ছবি তুলেছি, কেমন মজা করেছি, সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরেছি। সবাই দেখো, লাইক কমেন্ট করো, পাশে থেকো বন্ধুরা। নতুন নতুন ব্লগ পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর পাশে থাকতে হবে এই বন্ধুটার। আর বেল আইকনটি কিন্তু অবশ্যই টিপে দেবে, তাহলে আমি নতুন নতুন যে কটা আমি ব্লগ ছাড়বো সেগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। এই বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসছি। টাটা বন্ধুরা।